মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আপনার মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করছি। আলহামদুলিল্লাহ। পরের প্রশ্নে যাব। ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন। আল্লাহু আকবার। 1 ডিসেম্বর 2024 বিশ্বের দীর্ঘতম চালকবিহীন মেট্রো রেল কোন শহরে চালু হয়? এ দুবাই, বি শারজাহ, সি রিয়াদ, ডি জেদ্দা। আলহামদুলিল্লাহ। আল্লাহর উপরে ভরসা করে আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন সি, রিয়াদ। ফ্রিজ করা হোক অপশন সি রিয়াদ। আসলে সময় ছিল না যে আমি আপনার সাথে কথা বলবো, এই কারণে লক করে দিয়েছি। কি কারণে আপনি রিয়াদকে চুজ করেছেন? আপনি কি জেনে বুঝে এই অপশনটাকে পছন্দ করেছেন? জি, আমার সম্প্রতি পড়ালেখার ভিতরে মনে হচ্ছে যে এরকম রিয়াদই হবে। রিয়াদ হবে। রিয়াদ হবে। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। সৌদি আরবের রাজধানী রিয়াদের বিশ্বের দীর্ঘতম চালকবিহীন মেট্রো রেল 1 ডিসেম্বর 2024 উদ্বোধন করা হয়। এর দৈর্ঘ্য হলো 176 কিলোমিটার। এর মাধ্যমে রিয়াদের মূল প্রাণকেন্দ্র, ব্যবসায়িক কেন্দ্রগুলো, দর্শনীয় স্থানগুলোতে যাতায়াত করা যাবে। মোট 85টি মেট্রো স্টেশন নিয়ে গঠিত হয়েছে। মাশাআল্লাহ, আপনি ভালো পড়াশোনা করেছেন, আমরা বুঝতে পারছি। সব বিষয়েই পড়াশোনা করবার চেষ্টা করেছেন। আকিজ আলোকিত জ্ঞানীতে আপনি আসছেন, পড়াশোনাও করছেন বা করেছেন। আপনি বললেন কি ধরনের পড়াশোনা করা উচিত বা কতটুকু পড়াশোনা করা উচিত বলে আপনি মনে করেন আকিজ আলোকিত জ্ঞানীতে অংশগ্রহণ করবার জন্য? আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আকিজ আলোকিত জ্ঞানী শুধু কোরআন, হাদিস বা দুই একটি বিষয়ের ভিতরে সীমাবদ্ধ না। আকিজ আলোকিত জ্ঞানীর ক্ষেত্রে একটি বিস্তৃত একটা জ্ঞান দরকার, যে জ্ঞানটা সব বিষয় থাকবে। কোরআন, হাদিস, ভূগোল, বিজ্ঞান, ইসলাম রিলেটেড যত বিষয় আছে সব বিষয় থাকবে। তো শুধু দুই একটি বিষয়ের ভিতরে আমি এটাকে সীমাবদ্ধ মনে করতেছি না। আচ্ছা, সুতরাং যারা পড়াশোনা করবেন আলোকিত জ্ঞানী, এই আকিজ আলোকিত জ্ঞানীর জন্য, তাদের প্রিপারেশনটা সেই রকমের হওয়া দরকার। জি।